আজকে ভাগ্নির মানসিক শোধে পাঠা মাংস খাতে ঋতু দিদি ঘর যাই করেন যে দিদি বোনগুলার সঙ্গে এত মজা করলি কোনোদিনও ভুলেই পারবো না। তাইলে প্রথমলেই শুরু করা যাক নাকি? তো আজকে আমার বড় মায়ে বলতেছিল যে ঋতু দিদি ঘরে ভাগ্নির মানসিক শোধ হবে, মানে বুঝতেই তো পারছো পাঠা মাংস তো হবে কেই, আর পাঠা মাংসের ব্যাপার আছে, আমি নাই গেলে হই। ওই জন্য বড় মায়ের সঙ্গে গাড়িতে চাপি ভাগাই দিলি ঋতু দিদি ঘর যাবার জন্য। আর যাতে যাতে তেতলাই মামা ঘরলে এই গুন্ডা ভাইটাকে নিয়ে আমাদের সাথে গাড়ি চাপাই লিলি। দিয়ে অনেকটা রাস্তা যাবার পর পৌঁছাই গেলি দিদি ঘর। আর দিদি ঘর যাই দেখছি না বনুটা আমাকে দেখতে পাই ছুটে চলে এলো আমার পাশ, আর আমার পাশ আসে কেমন হাই হেলো করতে লাগাই নিয়েছে দেখেছো। আর এইদিকে দেখো চশমা পরা বুড়িটাকে, এটাও আমার বহিন বটে। আর এইগুলা দিদি, আর এই দিদিটা কেমন একাই একাই মিঠাইটা খাইয়ে গেল দেখেছো। আর এই যে দেখছো এটা হচ্ছে আমার ঋতু দিদি। দিয়ে দিদি বনুদের সাথে টুকু গল্প করতে লাগাই দিলি। আর এই চশমা পরা বনুটাই কি বলছে জানো, বলছে কালকে আমি শপিং মলে গেছিলি আর যাই 4-5টা জামা পরি ছবি তুলাইনি, লাস্টে 2টা রুমাল নি বেড়াই চলে আলি। দেখেছো কত বুদ্ধি বনুটার, বুঝতেই তো পারছো চশমা পরেই আছে, টুকু বুদ্ধিটা বেশি তো হবে কে। দিয়ে তারপর টুকু বনু আর ভাগ্নিদের সাথে ছাতের দিকে চলে গেলি। আর যাই দেখছি না তুমি গুজরা গুজরা ছানা, মানে কি বলবো এতগুলা গুজরা ছানা আমাদের গোটা গাঁটাই দেখি নাইলো। দিয়ে রাত হতে তুমি ভোকাতে ছিল, ওই জন্য বনুদের সাথে যাই খাতে লাগাই দিলি। আর এই বনুটা কেমন খাবারটা দিচ্ছে এলো, পুরা চাকুম চাকুম মারছে भाई यहाँ पे क्या हो रहा भाई। আর পাটিরা পাঠা মাংসটা সাঁটে দিয়ে যাই ঘুমাই দিলি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে টুকু কমেন্টটা করে বলবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক করেন টুকু ফলোটা করে দিবে।